দিনাজপুরের হিলিতে হাসপাতাল থেকে রোগীর ছাড় দেওয়াকে কেন্দ্র করে এক চিকিৎসককে মারধর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। ঘটনা ঘিরে চিকিৎসক সহ হাসপাতালের কর্মকর্তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ নম্বর কেবিনে সুখী ও ফারুক নামে এক দম্পতি ১৪ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। কোনো সমস্যা না থাকায় গেল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ছাড়পত্র দেন ডাক্তার মশিউর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন দলবল নিয়ে ওই ডাক্তারের উপর হামলা করেন। জরুরি বিভাগ থেকে টেনে হিচড়ে নিয়ে সেখানে ও গেটের সামনে ২ দফা ওই চিকিৎসকের ওপর হামলা করে তারা। তাকে ছাড়াতে অন্যরা এগিয়ে আসলে হাসপাতালের এক কর্মী আহত হন। এ সময় চিকিৎসকের মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তারা। প্রতিবাদে জরুরি বিভাগ ছাড়া সকল সেবা কার্যক্রম ১.৫ ঘন্টা বন্ধ রাখেন হাসপাতালের কর্মরতরা। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে হাসপাতালে। এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয় বলছেন অন্য রোগীরা। ১২টার সময় মামুন নামে একটা লোক আসে। পরে আমি জানতে পারছি সে স্বেচ্ছাসেবক লীগ বিএনপির সাথে জড়িত। মামুন আমাকে ধমকি দিয়ে যায় ১২টার সময় যে আপনি ছুটি দিবেন না। আমি রোগীটাকে ছুটি দিই। ১:৩০টার একটু পরে আমাকে নিচতলায় তারা পেয়ে মামুন তার সহযোগী সহ ১০-১২ জন লোক মিলে আসে। তারা আমাকে অ্যাটাক করছিল। কিছু লোক ওখানে গিয়ে স্যারকে অ্যাটাক করলো, মানে ঘুষি মারলো স্যারের মুখে। তারপর আমরা সবাই আটকানোর চেষ্টা করছি। তা আটকানোর চেষ্টা করার পরেও ওনারা কোনোভাবে ছাড়তেছে না। সহকর্মী ছিল সবাই, তখন সবাইকে ডাক দেওয়া হয়, ওরাও ধরে এবং স্যারকে বাইরে নিয়ে যে মারার চেষ্টা করে, হুমকি টুমকিও দেয় এবং স্যারের ফোনটাও কেড়ে নিয়ে যায়। ডাক্তার মানে খুব হবে না দেখি আমি এখনই বাপ করে ডাকাচ্ছি আর হলো আমি চাকরি খাবো। ডাক্তারকে যদি এরকম এক করে তাহলে তো সমস্যা, ডাক্তার সেবা দিবে কি? তবে অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল্লাহ আল মামুন। মারামারি তো হয়নি ভাই, মোবাইল কে নিয়েছিল একটা, আমি নেইনি, একটা ছেলে নিয়েছিল, আবার একটা মোবাইলটাকে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায় এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আমি জানতে পেরে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিভিল সার্জন স্যারের সঙ্গে বিষয়টি তাকে অবহিত করেছি এবং আমরা পরবর্তী যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া রয়েছে। পুলিশ জানায় ডাক্তাররা কোনো ধরনের আইনগত সাহায্য চাইলে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ডাক্তারদের সাথে কথা বলি, ডাক্তার সাহেবরা যদি এ ব্যাপারে কোনো আইনগত সহায়তা চান বা কোনো অভিযোগ দেন তাহলে আমরা বিধি মোতাবেক আইনগত সার্বিক সহযোগিতা করি। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা সহ চিকিৎসা সেবার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের প্রত্যাশা স্থানীয়দের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।